আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের ইফতারের কিছু আইটেম বানিয়ে দেখাবো, যেটা আমি ইফতারের প্রায় রোজার আগেই আমি রেডি করে রেখেছিলাম। এখানে আমি চিকেনকে ভালো করে কিমা করে নিয়েছি এবং কিছু সবজি নিয়ে নিয়েছি। প্রথমে এখানে আমি সিদ্ধ আলু দিয়ে দেবো 1 কাপের মতো। আর এখানে আমি চিকেন ব্যবহার করেছিলাম প্রায় 1.5 কেজির মতো। এখানে অর্ধেক আমি রেখে দিয়েছিলাম রোল বানানোর জন্য, আর বাকিটা আমি কিমা করে নিয়েছিলাম। হয়তো রোলের রেসিপিটা আজকে দেখাতে পারবো না, ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে রোলের রেসিপিটা দিয়ে দেব। এখানে ভালো করে আলুটাকে ম্যাশ করে নিয়ে প্রয়োজনীয় মশলাগুলো দিয়ে নিব। এখানে লবণ পরিমাণ মতো, আর বাকি গোলমরিচ, চিলি ফ্লেক্স এবং গুঁড়ামরিচ হাফ চামচ। এখানে আমি হাফ কাপের মতো বাঁধাকপি এবং হাফ কাপের মতো গাজরের কুচি দিয়ে দিয়েছিলাম এবং পরবর্তীতে একটা ডিম ভেঙে এবং হাফ কাপের মতো ময়দা দিয়ে দিয়েছি। এখন ভালো করে চিকেনের সাথে এগুলো মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারবেন। আমি এখানে ক্যাপসিকামটা ব্যবহার করছি না, যেহেতু ক্যাপসিকামটা একটু শক্ত হয়, এই জন্য আমি ক্যাপসিকামটা এখানে দিব না। আমি যখন রোলের জন্য রান্না করব চিকেনটা, তখন আমি ক্যাপসিকাম ইউজ করব। ইফতারের এই আইটেমগুলো আগের থেকেই কিছুটা রেডি করে রাখলে, বিশেষ করে মেহমান আসলে খুব সুবিধা হয়। এখন আমি যে কোনো একটা রাউন্ড কোনো ক্যাপ বা যে কোনো একটা কোটার মুখার সাহায্যে একটা শেপ বানিয়ে নেব। এখানে আমি চিকেন ডোনাট বানিয়ে নেব। প্রথমে চিকেন ডোনাটের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাতে নিয়েও, হাতে তেল মেখেও চিকেন ডোনাটের শেপটা দিয়ে করে রাখতে পারেন। এখন আমি এখানে একটা ময়দা গুলিয়ে নিব চিকেন ডোনাটটা ডিপ করার জন্য। এখানে লবণ পরিমাণ মতো বা হাফ চামচ, ময়দা 1 কাপ এবং হাফ চা চামচ গুঁড়ামরিচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিক্সচারটা বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না। ভিডিওগুলো আমার রোজার আগেই করে রাখা, কিন্তু সময়ের ব্যস্ততার কারণে ভিডিওগুলো আপলোড করা হয়নি। মিশ্রণটা কিন্তু মেশাতে আরও ঘন হবে। এখন পাতলা মনে হলেও আস্তে আস্তে কিন্তু মিশ্রণটা ঘন হয়ে আসবে। আপনারা 1 কাপ ময়দার জন্য 400 ml পানি ব্যবহার করে দেখতে পারেন, যদি পরিমাপটা না বুঝতে পারেন। এখানে আমি সবগুলো চিকেনকে ডোনাটের মতো শেপ করে নিয়েছিলাম। আমি প্রথমে ডিপ ফ্রিজে না রেখে সাথে সাথে কাজটা করতে চাচ্ছিলাম, কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদমই নরম হয়ে যাচ্ছে, শেপটাই নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আমি পরে আর এটা করিনি। আমি প্রায় 1 ঘন্টার মতো ডোনাটগুলোকে আগে ডিপ ফ্রিজে শক্ত করে নিয়েছিলাম, তারপরে এগুলোকে আবার ময়দার মিশ্রণের মধ্যে ভিজিয়ে, আপনারা এখানে বিস্কিটের গুঁড়া ব্যবহার করতে পারেন। আমি এখানে রেডিমেড পাউরুটির যে ব্রেড ক্রাম্স পাওয়া যায় সেটা ব্যবহার করেছি। দেখতে পাচ্ছেন ফ্রিজে 2 ঘন্টা রাখার পর শেপটা কিন্তু নষ্ট হয়নি এবং ভাজার পরেও কিন্তু শেপটা এরকমই ছিল। তাই অবশ্যই ডিপ ফ্রিজে 2 ঘন্টা রেখে তারপরে, আসলে এগুলো সময়ের ব্যাপার, এগুলো আসলে রোজার মধ্যে করা যায় না, এই জন্য আমি রোজার আগে এগুলো করে রেখেছিলাম। বলতে পারেন অলমোস্ট 2 দিন সময় নিয়ে আমার এগুলো করতে হয়েছে। সবগুলো এভাবে করে রেখে আমি এখানে প্রায় 15 পিসের মতো আমি করে রেখেছিলাম। বাকিটুক দিয়ে আমি একটু চিকেন বল বানিয়ে নিব। চিকেন বলগুলোকে আমি আর ডিপ ফ্রিজে রাখিনি, এগুলোকে আমি সাথে সাথেই, কারণ এগুলো তো আর শেপ নষ্ট হওয়ার কিছু নেই। কিন্তু আপনারা যদি বিভিন্ন শেপ দিতে চান, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডিপ ফ্রিজে সেই শেপটা বানিয়ে তারপর ফ্রিজে রেখে দেবেন, সেক্ষেত্রে শেপটা খুব সুন্দরভাবে ফুটে আসবে।
এভাবে আমি বাকিগুলো বল বানিয়ে নিই এবং ভাজার পর কিন্তু সবাই খুব পছন্দ করেছিল এগুলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।